স্বামী স্ত্রীর যেভাবে সম্পর্ক হয় সেভাবে আমাদের সম্পর্কটা হয়ে গেছিল। এরকম ভাবে আমাদের 2 বছর চলতে থাকে। 2 বছর পরে সে একদিন আমার সাথে কথা বলে। আসসালামু আলাইকুম। আমি আজকে আমার লাইফের একটা খুব ভালো একটা গল্প বলবো। এলাকার প্রতিবেশীদের সাথে হয়ে থাকে, কিন্তু অনেকে মুখ ফুটা বলে, অনেকে বলে না। তো আমাদের প্রতিবেশী একটা ছেলে আছে, তার নাম হয়েছে জিসান। তো বডি ফিটনেস মাশাল্লাহ দেখার মতন একটা পোলা। আমি প্রায় ব্যালকনি দিয়া বা আমাদের বাসার জানলা দিয়া দাঁড়ায় দাঁড়ায় দেখতাম। ও অনেক সুন্দর করে মন দিয়ে খুব কাজ করে, কখনো ফোন টিপতো না, কখনো কারোর সাথে বাজে কথা বলতো না, বা কারোর সাথে কখনো ঝগড়া করতো না। তো ধরে ওরে আমি দেখতেই আছি। আর এক কথায় বলতে গেলে ও আমার 2টা চোখের ক্রাশ। তো ওরকম ভাবে কেয়ার করে না। তখন একদিন আমি বাসার সামনে দিয়ে হাইটা যেতেছিলাম, এক জুতা ঠিক করার ফিতার উছিলায় অনেকক্ষণ বসে বসে ফিতারা লাগাইতেছিলাম, কিন্তু কে দেখে কার দিকে? জিসান তো আমার দিকে একটু দেখে না। একটু কথা আছে, তুমি কি একটু আমার কথায় শুনবা? সে বলছে, কি কে আপনি? আমি তো পুরো অবাক হয়ে গেলাম। খুব লজ্জাজনক ভাবে সে আমারে বলল আমি নাকি কে, অথচ দিনে রাতে উপরের দিকে যে তাকায় থাকে চোখ দিয়া, সেইটা মনে হয় সে জানে না। আমি যে জিসানকে এতটা ভালোবাসি, আমি কেমনে তারে বুঝাই? সে বলল কি যে, শোন রিয়া, যদি কাউরে বেশি ভালোবাসস তাহলে সে ভাব নে, আর যদি ভালো নাই বাসস, তুই যদি তারে ইগনোর করস তাহলে সে তোর ইগনোর অবশ্যই ওই জিনিসটা বুঝতে পাইরা সে তোর ইগনোর করবো না। কথা বলার চেষ্টা করি না, ব্যালকনিতে দাঁড়াই না, ওদিকে ফুচি মারি না, এরকম কিছুই করি না, কিন্তু আমার খুব কষ্ট এটা ছিল। শত হইল আমার ক্রাশ। তো আমি বাদ দিয়া একটু লেখাপড়ায় মন দিই। আল্লাহ খোদার নাম নাই, মুখে লেখাপড়া নাই, এইগুলো না কইরা কি করে না করে খালি পোলাগোর দিকে তাকায় থাকে। তখন একদিন আমি স্কুলে যাওয়ার সময় আমার জিসান ডাইকে বলে কি যে, একটু এদিকে আসো তো। পরে আমি বলছি কি, আমি আসতে পারবো না, আপনার যদি বেশি দরকার থাকে তাহলে আপনি আমার কাছে আসেন, আমি তো এখানেই ছিলাম, আপনার কি দরকার? তখন বলল কি, ওরে বজ্জাত মাইয়া, বলো নাহলে চুল ধরে টান দেবো। পরে তখন আমি কয় কি, দেখো রিয়া, আসলে তোমার আমি 5 বছর ধরে দেখতেছি শুনতেছি তোমার ভালো লাগে, কিন্তু হয়তো বা তোমরা আমাদের থেকে অনেক বড় লোক, তাই ভয়ে বলতে পারি না, কারণ আমি এখানে সামান্য একটা আলু ডিঙে দোকানে কাজ করি। যদি এসব কথা বলি তাহলে হয়তো আমারে তোমার বাপ বা তোমার ভাইয়েরা মারতে পারে। হতভাগে বলে, আমি কারে কি কইলাম, কে কি বুঝলো? পরে সে আমার সাথে ইচ্ছা না থাকা সত্ত্বেও ঘুরতে গেল। যাওয়াতে আমি তারে বললাম যে, আমার এটা কয় কি, এই তুমি এগুলা কি কও? পাগলামির একটা সীমা থাকে। আমি কইলাম কি, ঠিক আছে আমার। পরে সে আমার হতবাক হয়ে বলল, দেখো রিয়া, পাগলামির একটা সীমা থাকে, কিন্তু তোমার কোনো সীমা নেই। পরে আমি বললাম যে, দেখেন ভাইয়া, আপনারা এখন আমি কি দিয়ে সম্বোধন করি বলেন তো? কিছু না কিছু হয়েই থাকে, এটা একটা কমন বিষয়। সে বলল কি, তোমার কমনে গোষ্ঠী মারি, এগুলো আমি বুঝি না, এগুলো কোন ধরনের কথা রিয়া? যে ভালো, ওই দিন আমি আসলে বুঝতে পারছিলাম যে ওই ছেলেটা বাস্তবিক একটা সৎ ছেলে, কারণ সে ইচ্ছা করলে আমার হাতে ধরতে পারতো, সম্মান করছে। তারপরে আমি তারে খুব জড়ায় ধরে, তুমি কি আমার বিয়ে করবা? সে বলল কি যে, হ্যাঁ বিয়ে আমি তোমার অবশ্যই করবো, আর বিয়ে করার পরে
শরীর মতন সসম্মানে তোমার শরীরে আমি ধরো পাগল, তুমি কবে শরীয়ত মতন বিয়ে করবা আর কবে তুমি গায়ে হাত দিবা, ততদিনই কি আমি বইসা থাকবো? ততদিন তুমি বুড়া হয়ে যাবো। পাবনার পাগল। আমি বললাম কি, হ্যাঁ হয়তো বা তুমিও পাবনা আমার সামনে সিটে ছিলা, তাই তোমার দেখে এত ক্র্যাশ খেয়ে। কিন্তু সত্যিও মানে দেখার মতন একটা ছেলে। যাই হোক, আসলে বেশি পোলাগর নামে ভাব নিলে পোলাগর দাম বেড়া যায়। আমি খুব খুব ভালোবাসতাম। হঠাৎ একদিন আইসা প্রায় এরকমভাবে আমাদের সম্পর্কটা 2 বছর চলতে থাকে। ওর সাথে আমার প্রায় মানে 2 দিন হওয়ার পরে আমারে প্রায় এরকমভাবে আমাদের 2 বছর চলতে থাকে। 2 বছর পরে সে একদিন আমার সাথে কথা বলে না, আমার দিকে তাকায় না। তখন আমি তাই বললাম, জিসান কি হয়েছে আমার একটু বলবা? সে বলল কি, দেখো রিয়া, তোমার একটা কথা বলি, আমাদের ভিতরে অনেক কিছু হয়েছে, হয়তো বা আমি তোমার ঠকাবো না, কিন্তু আমার 3 বছরের সময় দিতে হইব। কি না, আমি ওমান চলে যাবো। আমার বাবা খুব কষ্ট করে আমারে একটা ভিসার ব্যবস্থা করে দিছে, আমার ওমান যাইতেই হইব। আর 4 বছর তোরে ছাড়া আমি কেমনে থাকবো? আমি তোরে 1 মিনিটের লেগে যাইতে দিব না, তোরে ছাড়া তো বাঁচবই না, মইরা যাবো। পরে কর কি, দেখো মানুষের জন্য মানুষ কখনো মরে না। 4 বছর অনেক দূরের বিষয়। সে বলল, আমি তোমার সাথে প্রতিদিন ভিডিও কলে কথা বলবো, প্রতিদিন SMS করবো, যত কাজেই থাকি তোমারে ভুলবো না, প্রমিস। তখন আমি তারে রাজি হইতেছিলাম, অনেক কান্নাকাটি করতেছিলাম। হঠাৎ 1 সপ্তাহ পরে দেখি কি, জিসান ওই দোকান থেকে চাকরি ছেড়ে গেছে। গেল তো আসলে ও আমারে বলছিল যে বাড়িতে যাইব। তো বাড়িতে যাওয়ার 1 সপ্তাহের ভিতরে সে ওমান চইলা গেছে। যাওয়ার পরে সে আমার অনেক দিন পরে একদিন ভিডিও কল দিয়ে কয় কি, রিয়া আমি তোমারে ভুলি নাই, কোনোদিন ভুলবো না, আর কোনোদিন কাউরে ভালোবাসবো না, অন্তত 4টা বছর আমার একটু সময় দাও। তো এরকম ভাবে করতে করতে 2-2.5 বছর তো হয়ে গেছে। হ্যাঁ, 2.5 বছর হয়েছে আমাদের জিসান আর আমি অনেকটা আলাদা, অনেক দূরে। কিন্তু 8-1.5 বছর পরে আল্লাহ যদি চায়, ইনশাল্লাহ আমরা আবার এক হব। আর আমাদের এক হওয়ার পরবর্তীতে আমাদের সাংসারিক জীবনের গল্পগুলো শোনার জন্য আপনাদেরকে এই চ্যানেলের সাথেই থাকতে হবে। যাতে খুব ভালো হয়, আর আমাদের গল্পটা যদি আপনাদের ভালো লাগে, তবে এই চ্যানেলটাতে একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর অবশ্যই এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন।